রঘুনাথপুর তরুণ সংঘের দাদাদেরকে কিন্তু পেয়ে গেছি। কবে কি প্রোগ্রাম আছে এবং কি কি হতে চলেছে সেটাই কিন্তু দাদাদের কাছ থেকে জেনে নেব। তো প্রথমেই দাদাদের কাছ থেকে জেনে নেব আকর্ষণীয় থিম কি হতে চলেছে। হ্যাঁ, ধন্যবাদ কৌশিক, তোমাকে শুনে নিলেন। আর এবারের কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে কিন্তু কেদারনাথের থিম হচ্ছে। গেছে 2 ফেব্রুয়ারি 2025, ঠিক রবিবার কিন্তু সরস্বতী পুজো চলছে হবে এই বছর 2025-এর 2 ফেব্রুয়ারি রবিবার। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ অলরেডি চালু হয়ে গেছে। রঘুনাথপুর তরুণ সংঘের দাদাদেরকে কিন্তু পেয়ে গেছি। কবে কি প্রোগ্রাম আছে এবং কি কি হতে চলেছে সেটাই কিন্তু দাদাদের কাছ থেকে জেনে নেব। তো প্রথমেই দাদাদের কাছ থেকে জেনে নেব আকর্ষণীয় থিম কি হতে চলেছে। হ্যাঁ, ধন্যবাদ কৌশিক, তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাই, তুমি আমাদের এখানে আসছো আমাদের ডাকে। আচ্ছা, তো গ্রামীণ শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে আমাদের এটা 17তম প্রয়াসে 8 থেকে 80 সব বছরের মানুষের বিনোদনের জন্যই আমরা চিন্তাভাবনা করে সব রকমের অনুষ্ঠান রাখি এবং রাখার চেষ্টাও করি। তো এবারে বিশেষ একটা আকর্ষণ, আগের বছর যেমন আমরা শুরু করেছিলাম ম্যারাথন দৌড়, 8 কিলোমিটার দৌড়, বিদ্যাসাগরের জন্মভূমি থেকে আমরা শুরু করি আমাদের মেলা প্রাঙ্গণ পর্যন্ত। তো সেটা আগামী বছর ব্যাপক জনপ্রিয়তা পায়, সে কথা মাথায় রেখে এই বছরে আমরা 8 কিলোমিটার ম্যারাথন দৌড়টা রেখেছি। তাই সমস্ত যারা দৌড়ে পারদর্শী তাদের আমরা রঘুনাথপুর তরুণ সংঘের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী বছরের মতোই তাদের সহযোগিতা আশা করছি। এবং এই ম্যারাথন দৌড়টা অনুষ্ঠিত করতে গিয়ে কৌশিক সবথেকে যেটা আমরা পেয়েছিলাম যে এলাকার মানুষের যে আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম, যেমন প্রত্যেক প্রতিযোগীকে জল, টিফিন এবং তাদের হাততালিতে উৎসাহিত করা, সেটা চোখে পড়ার মতো ছিল। এবং সেটা আমাদের কি বলবো, ব্লক ছাড়িয়ে, জেলা ছাড়িয়ে রাজ্য স্তরেও পর্যন্ত সেটা একটা প্রচারের জায়গা পেয়েছিল। আমরা খুব আশাবাদী যে এই বছর ম্যারাথন দৌড়টি সেভাবেই ব্যাপক জনপ্রিয়তা পাবে। এরপর আসছি আমরা কৌশিক। আচ্ছা দাদা, বলছি ম্যারাথন দৌড়টা মানে কত তারিখে হচ্ছে? যে সরস্বতী পুজো তো রবিবার হচ্ছে, তাহলে ম্যারাথন দৌড়টা কোন ডেটে হচ্ছে? একদম কৌশিক, 2রা ফেব্রুয়ারি রবিবার, যেদিন আমাদের পুজোটা হচ্ছে সেদিন ঠিক আমরা সকাল 7টায় বীরসিং মোড় থেকে এটি শুরু করব এবং আমাদের এই মেলা প্রাঙ্গণে এসে শেষ করব। কৌশিক, তোমাকে আরও একটি কথা বলে রাখি, গ্রাম বাংলার যে প্রতিভাগুলো থাকে সেই প্রতিভাতে তুলে আনাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং সমস্ত রকম প্রতিযোগিতার মধ্যে যেটা আমাদের আরও একটি বিশেষ আকর্ষণ পায়, যেটা রিয়েলিটি শো, যেটা সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না গ্রাম বাংলায়। তো আমরা কিন্তু এটা রাখার চেষ্টা করি। সেটা দেখেই ডান্স, RTS ডান্স, এটি একটি রিয়েলিটি শো যেটা আমাদের প্রত্যেক বছর আজ প্রায় 6-7 বছর করছি এবং ব্যাপক একটা ছাড়া পাই প্রতিযোগীদের মধ্যে। তো এবছরও সেটি থাকছে এবং সম্পূর্ণ নতুনভাবে। তাই আমরা সমস্ত প্রতিযোগিতা তোমার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি এবং এটি কিন্তু সম্পূর্ণ অডিশন দিয়েই তারা অংশগ্রহণ করতে পারবে। সেই অডিশনে যদি তারা পাস করতে পারে, সিলেকশন হয়, তবেই কিন্তু এই পারফর্ম করতে পারবে মূল শেষ। তাই প্রত্যেকে আমরা অনুরোধ করব তারা যেন অডিশনের পরের বিজ্ঞপ্তিতে আমরা জানিয়ে দেবো, অডিশনটা যেন তারা ঠিকঠাকভাবে দেয় এবং অংশগ্রহণ করেন। এরপর আমাদের দেখো 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিনের যে মেলা চলবে, তোমাকে আমি অনুষ্ঠান সূচিটা একটু জানিয়ে দিই। 2রা ফেব্রুয়ারি রবিবার রাত্রিকালীন অনুষ্ঠানগুলোই আমরা বলছি মূলত। অর্কেস্ট্রা থাকছে চলচ্চিত্র জগতের শিল্পীর সমন্বয়ে। এরপর 3রা ফেব্রুয়ারি থাকছে সোমবার ডান্স হাঙ্গামা। 4টা ফেব্রুয়ারি মঙ্গলবার তুমি জানোই শম্পা বিশ্বাস, সারেগামাপা খ্যাত এবং গ্রাম বাংলা তোলপাড় করা একজন কি বলবো লোকশিল্পী শম্পা বিশ্বাস আসছেন। 5ই ফেব্রুয়ারি বুধবার গীতা LLB সিরিয়াল খ্যাত পদ্ম। আর 6ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যাত্রানুষ্ঠান থাকছে ঘরের লক্ষ্মী আজও কাঁদে। বিস্তারিত তোমাকে আমি অবশ্যই এতে পাঠিয়ে দেবো। তোমার মাধ্যমে সকল বন্ধুদের আমরা কিন্তু ওই ঘরের লক্ষ্মী আজও কাঁদে সম্পূর্ণ একদম অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সকলকে তোমার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। 7ই ফেব্রুয়ারি শুক্রবার থাকছে ডান্স হাঙ্গামা। আর 8ই ফেব্রুয়ারি থাকছে মানসী রাজ টুকটুকি নাইট, অর্কেস্ট্রা থাকছে। তাই সকল কি বলবো এলাকার মানুষদের, সহৃদয় ব্যক্তিদের আমরা আমাদের তরুণ সংঘের পাশে চাইছি এবং
সকলকে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের মেলা উদ্বোধন থেকে শেষ পর্যন্ত থাকার আহ্বান জানিয়ে রাখছি। তো অসংখ্য ধন্যবাদ কিন্তু দাদাদেরকে, এবং কবে কি প্রোগ্রামে সেটা তো দাদাদেরকে মুখে তো বলেই দিল, শুনে নিলেন। এবং সাইডে আমি কিন্তু হ্যান্ড লেটার মানে যে লিস্টটা হয় সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি কবে কি প্রোগ্রাম আছে। তো বন্ধুরা, দাদাদের মুখ থেকে সমস্ত কিছু কিন্তু শুনেই নিলেন। আর এবারের কিন্তু বিশেষ আকর্ষণ হচ্ছে কিন্তু কেদারনাথের থিম হচ্ছে। তো এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।